জন বার্লাকে আইনি নোটিশ, শুভেন্দু অধিকারীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি। সদ্য তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিজেপির প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে ইমেলের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই নোটিশে শুভেন্দু অধিকারীর 3টি দাবি রেখেছেন। সেগুলি হলো 7 দিনের মধ্যে জন বার্লাকে লিখিতভাবে এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। এই ক্ষমা প্রার্থনা প্রধান ইংরেজি ও বাংলার সংবাদপত্র এবং যে সংবাদ মাধ্যমগুলিতে মানহানিকর বক্তব্য প্রচারিত হয়েছে সেখানে প্রকাশ করতে হবে। ভবিষ্যতে জন বার্লাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মানহানিকর বক্তব্য দেওয়া বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। শুভেন্দু অধিকারী আরও উল্লেখ করেছেন, যদি এই দাবিগুলি পূরণ করা না হয় তবে তিনি দেওয়ানি ও ফৌজদারি আইন পদক্ষেপ নিতে বাধ্য হবেন। প্রসঙ্গত, গতকাল তৃণমূল ভবনে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস এবং জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে জন বার্লা তৃণমূলে যোগ দেন। সেখান থেকে তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, আলিপুরদুয়ারে 5 কোটি টাকা ব্যয়ে রেলের জমিতে একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা তিনি করেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী সেই প্রকল্পে বাধা দেন। এরপরেই সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করেন এবং জানান আইনজীবীর মাধ্যমে তিনি জন বার্লাকে আইনি নোটিশ পাঠাবেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে জন বার্লা তার বিরুদ্ধে প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তিনি আগে থেকে আইপ্যাকের লিখে দেওয়া চিত্রনাট্য মুখস্থ করে সর্বসপক্ষে বলেছেন, তাই অবিলম্বে জন বার্লাকে ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে জন বার্লার তৃণমূলে জয়েনি। কি জয়নিং? জন বার্লার উনি তো 1 বছর ধরে ওদের পার্টিতে আছে। ওর স্ক্রিপ্ট আইপ্যাক থেকে আপনার বুথের যদি কেউ জয়েন করে, সিপিএম থেকে হোক বা বিজেপি থেকে হোক, আপনার বুথের কেউ জয়েন করুক আর ওই প্রাক্তন সাংসদ বা ইত্যাদি কেউ জয়েন করুক, আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। তারা আমার দলকে যতটা না আক্রমণ করে, দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে, আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি। তার কারণ আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবং প্রত্যেক দিন এই সরকার এবং সরকারের বিরুদ্ধে আমি আমার সর্বাত্মক প্রয়াস নিয়ে অল আউট সমালোচনা করা, সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা, শুধু সাংবাদিক সম্মেলন করে নয়, এই কাজটা করি। তাই আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে। এই যে কিছুদিন আগে সমবায় ভোটে এখানে দাঁড়িয়েছিলেন তৃণমূল থেকে, তমলুক ব্লকের শ্রীরামপুর অঞ্চলে, তাকে এই সোমেন মহাপাত্র পতাকা ধরালেন। তিনি তো তৃণমূলের ওই সমবায় সমিতিতে দাঁড়িয়েছেন, আপনাদের সামনে বললেন, তিনি যোগ দিলেন ইত্যাদি ইত্যাদি। তাকেও, তার সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় নেই, সবার সঙ্গে থাকা সম্ভব নয়। তাকে দিয়েও একটা স্ক্রিপ্ট লেখা আছে, শুভেন্দু অধিকারীকে গালিয়ে দিতে হবে। তো আমি বুঝতে পারছি যে আমি সঠিক পথে আছি। আর জন বার্লা যে স্পেসিফিক একটা অভিযোগ করেছেন, তিনি 5 বছর মন্ত্রী ছিলেন, 5 বছর নয় 4 বছর মতো মন্ত্রী ছিলেন, আর 5 বছর সাংসদ ছিলেন। আমি একটা উকিলের চিঠি উনাকে পাঠাচ্ছি। উনি একটা কি ডেভেলপমেন্ট কাজ নিয়ে অভিযোগ করেছেন, ওনাকে প্রমাণ করতে হবে। এর আগে আমি অনেকের মুখ বন্ধ করে দিয়েছি, নামগুলো এখানে আর বলতে চাই না। আমি আজকে রাত্রের মধ্যেই ওনার মেলে পাঠাচ্ছি, আমার লয়ারকে দিয়ে নোটিশ। উনি 48 ঘন্টার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন, ওনার এগেনস্টে আমি সিভিল স্যুট করব এবং ক্রিমিনাল স্যুটও করব। ওনাকে বাদ দিয়েই মনস্টিকরা জিতেছে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।